মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আরও একটা নতুন জন্মাষ্টমী ব্লগ নিয়ে। সকাল সকাল উঠে একদম ঠাকুরের বাসন ধোয়া, তারপরে যত ফল এনেছে সঞ্জীব বাজার করে সব ধুয়ে একদম নিচের ঘরেই রেখে দিয়েছি। আর এবার পুজো হবে ওপরে ঘরে, তো ওইখানে ঠাকুরকে একদম সব ঠাকুরের জামা টামা পাল্টিয়ে নতুন জামা পরিয়ে, আমার ভাইয়ের বউ এসছে, তো ওকে বলেছি যে তুই পুজোটা অন্তত এখন দে। তো আমি সব গুছিয়ে দিয়ে এসেছি, ও শুধু ঠাকুরকে খেতে দিচ্ছে। তো দেখতেই পেয়েছো যে ও ঠাকুরকে খেতে দিচ্ছে। তো চলো, ওই এই ঘরে হচ্ছে তাল ঘষা, তালের বড়া হবে আগে, তারপরে ভোগ আরম্ভ করব ঠিক 12টা 12:30টার পরে। আগে তালের বড়াটা হয়ে যাক, তারপরে ভোগ করব। তো চলো এক এক করে সব দেখতে থাকো। আরও নতুন মানুষদের সাথে তোমাদেরকে আলাপ করাবো, সবাইকেই তোমাদেরকে দেখাবো। আরেকজন আছে, আরও আমার মেয়ের বন্ধু আছে, ছেলের বন্ধু আছে, সবাইকে দেখাবো। তো ব্লগটা পুরো দেখতে থাকো, তাহলেই সব দেখতে পাবে আমাদের জন্মাষ্টমী কী কী আজকে আমরা করছি সারাদিন। তো দেখো, এটা হচ্ছে আমার গোপালের সকালের ড্রেস, ওর দিদি দিয়ে গেছে, ছর্দি পরেছে আজকে। সব ঠাকুরকে দেখো সাজানো হয়ে গেছে। আমার মা লক্ষ্মী, তারা মা, জগন্নাথ, বলরাম, সুভদ্রা সবাইকে নতুন ড্রেস পরিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছি এখানে সঞ্জীব অনেক ফুল নিয়ে এসছে, প্রচুর ফুল। তো এই ফুলের মালাগুলো সব পরাবো এক এক করে ঠাকুরকে। আগে ঠাকুরকে সব পরিষ্কার জামা কাপড় পরিয়ে আগে খেতে দিয়ে দিয়েছি, তারপরে এক এক করে ঠাকুরের সব চেঞ্জ হবে, মালা টালা পরানো হবে, সব কিছু আরও সাজানো হবে। আর আমার গোপাল সোনা এখনও স্নান করেনি, ওকে স্নান করাবো আর একটু বাদে। তো যাই হোক, সকালবেলা আমার ছোট্ট গোপাল কিন্তু ও ছত্রিশ জামা পরে নিয়েছে। আর একদম দেখছো কতটা হাসি খুশি মুখ, দেখো এই দেখো। এখনও মালা টালা পরানো হয়নি, মানে সঞ্জীব সব নিয়ে এসছে, যেহেতু ওর এখনও স্নান হয়নি, স্নান করাবো ওকে। তো সকাল থেকে মোটামুটি বৃষ্টির জন্য একটু লেট হয়ে গেছে, দুধটা আসেনি, তো এই স্নান করানোর ব্যাপারটা এই জন্য হচ্ছে না। তো বাড়িতে অনেকেই এসছে, তো তোমাদের সাথে সবাইকে এক এক করে দেখিয়ে দেবো। তোমরা মোটামুটি সবাইকেই চেনো, দু একজনকে বাদ দিয়ে। তো সবাইকেই তাকেও দেখাবো, ওকে প্রথম দেখাবো এই ব্লগে। তো দেখতে থাকো, পুরো ব্লগটা দেখলে ওকেও দেখতে পাবে, তাই তো। আর সঞ্জীব সকাল থেকে উঠে বাজার, মানে ওর তো বাজার, কালকে আমরা গতকাল সব সবজি ফল করেছি ঠিকই, কিন্তু পুরো স্নান করে ভিজে ভিজে এসেছি, এত বৃষ্টি দুদিন ধরে হচ্ছে। আর এখন সঞ্জীব গিয়ে নিয়ে আসতে ফুল মালা টালা নিয়ে এসছে, আর দই মিষ্টি সব এগুলো আনবে সব এক এক করে। मधुर सुना दो তো চলে এসেছি একদম নিচের ঘরে। ওপরে নিচে এসে আগে আলু ফুলকপি তরকারিটা বসিয়ে দিয়েছি, আর ওইদিকে হচ্ছে পায়েসটাও বসিয়ে দিয়েছি। আলু ফুলকপি আর পায়েসটা আগে বসিয়েছি, যতগুলো রেডি ছিল সেগুলো আগে আগে করে নিতে। আলু ফুলকপি নামিয়ে শুরু করে দিলাম আলু পনির তরকারি, আর ওদিকে ফ্রাইড রাইসের চালটাও দিয়ে দিলাম। তো পায়েস হয়ে গেছে, ফ্রাইড রাইস হচ্ছে, আর ওদিকে আমার 2 রকম তরকারিও হয়ে গেছে, আলু ফুলকপি আর আলু পনিরের তরকারি। আর এদিকে খিচুড়ি আর আমের চাটনিটা বসিয়ে দিয়েছি। তারপরে এক এক করে 5 রকম ভাজা,
কাঁকরোল ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা করে এইভাবে 5 রকম ভাজা করে নিচ্ছি। তো এবার যেহেতু ওপর নিচ, ওপরে এবার ঠাকুর পুজো করবো, তাই জন্য ওপরে অর্ধেক কিছুটা করে এসে আমি এবার নিচে করছি, কারণ 2 দিকে তাল দেওয়া যায় না। তো সেই জন্য ওপরটা অর্ধেক গুছিয়ে নিয়েছিলাম, তারপরে এসে একেবারে সব মানে ভোগের কাজটা আগে নিচে সেরে নিয়েছি। তো যাই হোক, আমার গলা শুনে তোমরা বুঝতে পারছো আমার প্রচণ্ড গলার অবস্থা খারাপ। মানে যাই হোক, চেঁচামেচি সবাই যেহেতু এসছে, বাড়ির বোনের ছেলে মেয়েরা সবাই এসছে, ভাইয়ের বউ সবাই এসছে, তো মজাও হয়েছে। সাথে সাথে ওরাও আমাকে অনেক হেল্প করেছে, আর আমারও ভোগে মানে কাজটা হয়ে গেছে। তো তারপরে ভোগের কাজ সেরে একদম উপরে চলে এসছে, আমি আর মধুমিতা মিলে পুজোর জায়গাটা একটু আস্তে আস্তে করে গুছিয়ে নিচ্ছি। श्यामा दिल बसो वृंदावन में, मेरी उम्र बीत गई गोकुल में। श्यामा दिल बसो वृंदा। মা সব রেডি হয়ে গেছে, মা এখন রেডি হতে গেছে নিচে, এখন মেজে জেঠির ঘরে পুজো হচ্ছে, তারপরে আমাদের ঘরে পুজো হবে। চলো দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ আমরা একদম লালে লাল 3 জন দাঁড়িয়ে আছি, 3 জনই একদম লাল পরে নিয়েছি, রেডি হয়ে নিয়েছি। জয় গোপাল, জয় বাবা লোকনাথ। হ্যাঁ, যা 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 বেলুনটা পড়ে গেল সাজাতে গিয়ে। তো যাই হোক, এই বেলুনগুলো লাগাচ্ছে আমার ভাই, ওই যে আমার ভাই দেখতে পাচ্ছি সব বেলুন লাগাচ্ছে, শেষ ফিনিশিং মানে একদম হচ্ছে এটা। তো যাই হোক, সবাই আজকে হাতে হাতে করেছে। আরও তোমাদেরকে দেখাবো আরও 2 জন নতুন সদস্যকে, তারা রেডি হচ্ছে, তা রেডি হয়ে আসুক। আর আমার মোটামুটি একদম পুরো টাইমের মধ্যে হয়ে গেছে, যতক্ষণ না হয় না একটা টেনশন থেকে যায়। সারাদিন কিন্তু বৃষ্টি হচ্ছে, তার মধ্যে দেখছো আমরা কীভাবে ঘামছি। সঞ্জীবও বাইরে অনেকবার গেছে, গতকাল তো গেছি, আজকেও অনেকবার গেছে, ফুল মানে মিষ্টি, দই, দুধ এগুলো আনতে অনেকবার বেরিয়েছে। 15তম জন্মাষ্টমী আমাদের, তাই 15তম। ও যাই হোক, 15তম আমাদের জন্মাষ্টমী। আমার গোপাল তো খুব খুশি, সকাল থেকে 3 বার তার জামা পাল্টানো হয়েছে। সকালবেলা ওর সর্দি দিয়েছে জামা, সেটা পাল্টিয়েছে, তারপরে ওর মামার জামা পরেছে দুপুরবেলা, এখন ওর মাসি দিয়েছে সেই জামা পরে বসে আছে। ও আজকে খুব মজাতে আছে। বদ্দি না, এখনো বদ্দি আনেনি, আনলে দেবে, বদ্দিও এনেছে। তো সবাই এসছে, ওর দিদি ভাই বোনরা সব এসছে, বান্ধবীরা। তো বাড়িতে লোকে ভর্তি, আর দেখতে পাচ্ছ এই যে আমার ছেলে। তো চলো পুজো, এখন ঠাকুরমশাই এক্ষুনি ঢুকবে, এখনো ঢুকিনি, আমার মেজেজার ঘরে পুজো হচ্ছে, ওদের ঘরেই আমাদের ঘরে ঢুকবে। ঠাকুরমশাই খুব তাড়াতাড়ি চলে এসছে, কারণ আমাদের অন্য সময় 7:30টার পরে ঠাকুরমশাই আসে, মানে 7:30 তো 7:30 থেকে 7:30 পরে এরকম আসে, কিন্তু এত তাড়াতাড়ি আসে না। আজকে মানে 6টার মধ্যে চলে এসছে। আর তোমরা আওয়াজ পাচ্ছ, ওই মেজেজার ঘরে আমার পুজো হচ্ছে। আর এদিকে আমার মোটামুটি সব একদম গোছানো হয়ে গেছে, শুধু ভোগটা আনবো যখন ঠাকুরমশাই বলবো। मनमोहन कान्हा विनती करूं दिल रैन, मनमोहन कान्हा विनती करूं दिल रैन। राह तके मेरे नैन, राह तके मेरे नैन, आज तो तरस मेरा जब हारी परवा है बेचैन। मनमोहन कान्हा विनती करूं दिल रैन, मनमोहन कान्हा विनती करूं दिल रैन। কারণ সে জানতো যে তার বোন দেবকী অষ্টম বর্ষের সন্তানের হাতেই তার মৃত্যু হবে। এইভাবে কারাগারে থাকতে থাকতে দেবকীকে মেয়েটি শূন্যে উঠে গিয়ে যোগমায়া মুক্তি ধারণ করে শূন্যে মিলিয়ে গেলেন। যাবার সময় তিনি কংসকে বলে গেলেন, তোমাকে বলি বেঁধে গোকুলে বাড়িতে। তারপর সময় পূর্ণ হতে কংস শ্রীকৃষ্ণের হাতেই বধ হয়েছিল। তো এই জাস্ট পুজো শেষ হলো আমাদের ঘরে। তো এই কিছুক্ষণ ওই ঘরে বসলাম, 5 মিনিটের জন্য সব বন্ধ করে। তো ভগবানের সেবা হয়ে গেছে, এবার এক এক করে সব প্রসাদ গোছাবো, সবাইকে প্রসাদ দেবো। আর তার মধ্যে দেখো বাইরে বৃষ্টিও শুরু হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ এই যে রিউর বন্ধু, এই যে দেখতে পাচ্ছ তোমরা, বস বস, এই যে
রিউর বন্ধু এসে গেছে, অনেকক্ষণই এসছে, পুজো শুরু হয়েছে কিন্তু আমাদের পুজো তখন চলছিল বলে ওকে দেখাতে পারছিলাম না। যাই হোক আমরা পুজো হয়ে তো অনেকক্ষণ গেছে, এবার সব এক এক করে সব প্রসাদ থেকে ফুলগুলো সরানো হচ্ছে আর চালকলা মাখছে একজন প্রসাদ থেকে সব ফুল সরাচ্ছে, তো সবাইকে প্রসাদ দিতে হবে। তো আমরা 3 জন বসে গেছি আর তোমরা তো ভাবছো যে এই নতুন মেয়েটাকে, তো সেই জন্যই তোমাদেরকে বলছি যে এই নতুন মেয়েটা হচ্ছে আমার ছেলের বান্ধবী, সব থেকে কাছের বান্ধবী কিন্তু, ঠিক আছে? তা তোমরা সেটা বুঝে নাও। আর এ হচ্ছে আমার ভাইয়ের বউ, তো খুব শিগগিরই হয়ে যাবে ভাইয়ের বউ, ডিসেম্বরেই একদম। দেখো ডিসেম্বরে তো ভাই ডেটটা বলে দিই একটু আগে বল। 10 তারিখ, ডিসেম্বরের 10 তারিখে ওদের বিয়ে। তো এবার জন্মাষ্টমীতে ও এসছে প্রথম, আমাদের বাড়িতে আসলো, মানে জন্মাষ্টমীতে প্রথম আসলো, আগেও এসেছিল। তো চলো প্রসাদগুলো সবাই দিই আর ওর কাছ থেকে কিছু শুনবে তোমরা, তো শোনো। ও কিন্তু অনেকবার এসছে আমার ক্যামেরায়, মানে ভিডিওতে প্রথম আসলো। তো বুঝতে পারছো যে সব কাজকর্ম কিন্তু ও করছে আর ও করছে। আজকে আমাকে ওরা দুজন অনেকভাবে হেল্প করেছে, প্রচুরভাবে হেল্প করেছে। ওরা যদি না আসতো আমি খুব অসুবিধায় পড়তাম। তো যাই হোক এখন প্রসাদ তো সব ভাগ হচ্ছে, তো সবাইকে প্রসাদ দেওয়া হোক। যে রান্না আমাদের চলে এসেছে, এদিকে কাশ্মীরি আলুর দম, এদিকে পোলাও, আর বোধহয় কি দিয়েছে চাটনি আর পাঁপড়। তো থাক, ঢেকে দাও, এগুলো ঢেকে রেখে দাও। এখন আগে প্রসাদ দিই সবাইকে, তারপরে আর চাটনি আর পাঁপড়টা এইখানে রাখো, এই সাইডটাতে খাবে ঢুকিয়ে দাও। হ্যাঁ ওদিক থেকে নিয়ে আসো, ওখানে রেখে দিয়েছে ওরা। আমার খেতে দেয়, কাকুকে আগে দিয়ে দিতে থালা। এই প্রসাদ সবাইকে ভাগ করে ঠিক করে দে, আর তালে বলা দিস সবাইকে 4-5টা করে করে। আর এটা কাউকে না, সাজা হাসিস না, খুব বদমাসে, কাজ করবে আর হাসাবে এক এক করে সবাইকে। তো যাই হোক এরাই সব প্রসাদ বিতরণ করছে, আমি একটু বসে বসে। তো গাইস আমার বন্ধুদের সব বন্ধু, আমার বন্ধু না আমার ছেলে মেয়েদের বন্ধুদেরকে দেখো সব এক জায়গায়। তো একজন তো পড়ার জন্য খুব করছিল, কিন্তু খুব বৃষ্টি হচ্ছে। হ্যাঁ ব্যাগ নিয়ে এসছে। তো যাই হোক খুব বৃষ্টি হচ্ছে, ও যেত, এটা বলিস না, ও যেত, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে, তাই ও আর যেতে পারলো না। খেতে চলে আসো, একটু রেস্ট নিয়ে। তো আমাদের এই মেয়ে তো খুব ব্যস্ত, এই মাত্র আসলো, এখন ও ঠাকুর প্রণাম করে বলছে, বললাম তাই একটু ফ্রেশ হয়ে নে তারপরে আর খেতে। আচ্ছা ভালো হয়েছে সাজানো ঠাকুর? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাক ভালো লাগছে, তোর চোখে ভালো লাগছে, ডিজাইনার মানুষ। তো চলো এবার এরাও খেয়ে নিচ্ছে, এখানে বসে সবাইকে খেতে দিয়ে দিয়েছি এক এক করে, সব রিউর বন্ধুদেরকে। ওরা খেয়ে নিলে আবার আমার বড় জাদুদেরকে ডাকবো, সব এক এক করে খেয়ে নিই, কেন রাত 10টা বেজে গেছে, আর বেশি দেরি করবো না। ঘরে সবাই খাওয়া দাওয়া করছে, আমার জায়ের মেয়েরা আর তার ছেলে, জামাইও এসছে। চাবি দেখ নিয়ে গেছে, দেবান্দানা দিচ্ছ নিয়ে গেছে, নেয়নি? হ্যাঁ ওটা নিয়ে যা। তো সবাই খেয়ে নিই, তারপরে ভাবছি আগে ড্রেসটা চেঞ্জ করে নিই, তারপরে তোমাদের সামনে আবার আসছি। প্রচণ্ড গরম লাগছে, একসাথে প্রচণ্ড খাবো আর শরীর দিচ্ছে না। সবার খাওয়া হয়ে গেলে কতক্ষণ এবার শোবো একটু, আবার কালকে আছে কাজ। চলো তাড়াতাড়ি করে ড্রেসটা এবার চেঞ্জ করে নিই। যাই হোক আমাদের পুজো একদম খুব সুন্দরভাবে কেটেছে, যতটা পেরেছি চেষ্টা করেছি। আর সবাইকে দেখতে পাচ্ছি এখানে সব বসে আছে লাইন দিয়ে, তো সবারই খাওয়া হয়ে গেছে। আমার মেয়ে জামাইরাও এসেছিলো, সবাই তাদেরও খাওয়া হয়ে গেছে। তো এখন সঞ্জীব আর আমি বাকি আছি, কিন্তু প্রসাদকে সঞ্জীব বলছে আর খাবে না, আর আমারও এখন ইচ্ছা করছে না খেতে। তো এমনি অনেক অনেক বাসন পড়ে আছে ঠাকুরের, সেটা কালকেই মাজবো, আজকে আর ভালো লাগছে না, অনেক টায়ার্ড হয়ে গেছি, সবাই আমরা টায়ার্ড হয়েছি সবাই। এরা যদি সবাই না থাকতো তো আমি আজকে আমার অনেকটা কষ্ট হতো। এরা অনেক হেল্প করেছে আজকে আমাদেরকে। তো চলো আজকের মতন ব্লগটা এতটুকুই রাখছি, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো যাই হোক তোমরা সবাই ভালো থেকো, আজকের জন্য গুড নাইট, টাটা। টাটা কর মধুমিতা, হ্যাঁ টাটা করে দাও তুমিও।